আমি মনে করি আমাদের জনতার মেয়র ইশরাক এর সাথে আইনি যুদ্ধ করতে গিয়েছিল, আইনিভাবে অধিকার বাস্তবায়ন করতে গিয়েছিল। সেইখানে যদি সত্যিকার অর্থে এই ইশরাক জানতো যে তার কাছে আর্মস আছে, ভাগ্য ভালো জানতে পারে নাই বা এর আগে এই জানাজানি হয়ে গেছে, নতুবা তো কোন সময় তার উপরেই চালাই দিত। এটা অবিশ্বাস্য কিছু না। তাই আমি আবারও বলবো, এইটা অপরাধ, এটা অন্যায় এবং এইটা চলতে পারে না। এটা ফ্যাসিস্ট হাসিনার মতো আইনকে হাতে তুলে নেওয়ার মতো একটা অবস্থা। এই শেখ হাসিনার যারা ছিল তারা যে মব সৃষ্টি করত, তাদের ছাত্রলীগ যুবলীগকে এমনকি পুলিশের পোশাক পরিয়ে, র্যাবের পোশাক পরিয়ে, এমনকি এমনিও আপনারা দেখেছেন যে সেই কুপিয়ে কুপিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছিল, পিটিয়ে পিটিয়ে আরবারকে মেধাবী ছাত্র বুয়েটের তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। এইভাবে তারা সর্বত্র করেছে, গুম করেছিল, খুন করেছিল। এই বিচার বহির্ভূত হত্যা তারা কিন্তু আইনকে হাতে তুলে নিয়েছিল। আমার মনে হচ্ছে যে এই আসিফ মাহমুদরাও তাই এরকম চাচ্ছে বিদায়ী তাদের কাছে আজকে এই, আমি মনে করি এটা বৈধ। কিভাবে? যত সময় পর্যন্ত তারা প্রমাণ না দিবে তত সময় পর্যন্ত আমি দেখতেছি আইনিভাবে বৈধ না। 30 বছর তার বয়স হয়নি, তার 3 বছর 9 লাখ টাকা সে আয়কর দিতে পারছে কিনা আমি জানি না, তার ব্যবসায়িক অবস্থান কি জানি না, তার ওই আগ্নেয়াস্ত্র রাখার মতো তার ক্যাপাসিটি আছে কিনা এবং কতদিনের মধ্যে আগ্নেয়াস্ত্র পেতে পারে। সেই জন্য আমার প্রশ্ন হয় যে এইটা আসলে বৈধ কিনা।